আমার বন্ধু মহা জাদু জানে। ইতোমধ্যে আপনারা দেখেছেন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ফেসবুকে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইল সোনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি যখন মালয়েশিয়াতে যাওয়ার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে অত্যন্ত পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সংবর্ধনা দিয়ে তাকে তিনি কাছে নিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে তিনি প্রত্যেকটি বিষয় বাংলাদেশকে প্রাধান্য দিয়েছেন এবং অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব ওনার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এই দৃশ্যগুলি দুইজনার ভিডিওগুলি ছেড়ে পাশাপাশি বাংলাদেশের চমৎকার এই সঙ্গীতটি আমার বন্ধু মহা জাদু জানে এই গানটি অ্যাড করে এটা প্রমাণ করেছে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশ যে তাদের যে বন্ধু বাংলাদেশকে যে ভালোবাসে তার এক বহির প্রকাশ আনোয়ার ইব্রাহিম তিনি প্রকাশ করলেন। সম্মানিত উপস্থিতি, এই সফরের মধ্য দিয়ে বিশেষ করে ৩৬ বছর পরে বাংলার জমিনে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। নিঃসন্দেহে এটা আমাদের জন্য এটা একটা ভালো দিক। বিশেষ করে এই সফর কেন্দ্রিক বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সকল কূটনৈতিক সম্পর্ক সুসম্পন্ন হয়েছে, বিশেষ করে এক মাইল ফলক হিসাবে কাজ করবে। আমরা ইতোপূর্বে দেখেছি নতুন নির্বাচন হওয়ার পরে, নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম সফর করে হলো ভারত। এটা হলো বাংলাদেশের নিয়ম, এটা হলো বাংলাদেশের ইতিহাস। কিন্তু এইবারই কেবলমাত্র চেঞ্জ করে তিনি সর্বপ্রথম তিনি সফর করলেন তিনি মালয়েশিয়া। শুধু তাই নয়, তারেক রহমান সাহেব সেখান থেকে সফর শেষ করে সেখান থেকে চীনে যাবেন। তারেক রহমান সাহেব বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি চীন সফর গিয়েছেন। সেখানে গিয়ে তিনি সেখানে ২৪টি যুদ্ধ বিমান তিনি ক্রয় করেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুদ্ধের জন্য কোনো কিছু নেই, কোনো অস্ত্রপাতি কোনো কিছু নেই। তিনি সেখানে প্রায় ১২টি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীন বাংলাদেশ সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং ২৪টি যুদ্ধ বিমানের জন্য তিনি সেখানে আবেদন করেছেন, তারা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনের যুদ্ধ বিমান এটা চলে আসবে। এতে করে আগামী দিন বাংলাদেশ এগিয়ে যাবে, এই সবুজ ভূখণ্ডে এগিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এর বদৌলতে বাংলাদেশের মানুষরা এতদিন বিশেষ করে আমাদের চতুর্পাশে যারা থাকে এরা তো সবসময় আমাদেরকে ভয় দেখায়। ইনশাল্লাহ আগামী দিন এইভাবে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রশাসনিক দিক থেকে বিশেষ করে শক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার এই ভূখণ্ডকে দল মত নির্বিশেষে শান্তিময় পরিবেশের মধ্যে সকলে যেন আমরা বসবাস করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কবুল আর মঞ্জুর করেন। আমিন।